আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে সকাল থেকেই শুরু করছি ভিডিওটা। আজকে পুরো ব্লগ জুড়েই থাকবে রান্নাবান্না। তো আশা করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর একটি রিকোয়েস্ট হলো, দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন। আর প্রতিদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই খুব সুন্দর রোদ দেখেছিলাম। রোদ দেখেই মনটা ভালো হয়ে গেছে। আর এরকম রৌদ্রোজ্জ্বল দিন কার না ভালো লাগে বলেন? এই রোদের না আছে কোনো তাপ, না আছে গরম, ভালোই লাগে আর কি এই রোদটা। আমার মনে হয় আমার মতো আপনাদেরও খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি আহমাদের জন্য। এখানে আমি জাস্ট ডিমটা পোচ করে নিয়েছি আর কুসুমটা ফেটিয়ে দিয়েছি, কারণ কুসুম থাকলে আহমাদ খুব একটা খেতে চায় না। আর এখানে ডিম ভাজার পরে যে তেলটা ছিল সেখানেই আমি রুটিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি, ফাঁকিবাজি পরোটাও বলতে পারেন। এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মেজ বোনের পাখি। ওর পাখি ডিম দিয়েছে, সেই ডিম ফুটেই এই 5টা বাচ্চা হয়েছে। তো আমার মেজ বোনটা পাখি গাছপালা নিয়ে থাকতে খুব পছন্দ করে। আর মাশাআল্লাহ তার অনেক ধৈর্য, সে অনেক ধৈর্য নিয়ে এগুলোকে দেখাশোনা করে। আমি দেখেছি পাখিগুলোর ডিম থেকে যখন বাচ্চা হয়েছিল ও কতটা কষ্ট করেছিল। আমরা আমাদের সন্তানকে যেভাবে বড় করি ছোট থেকে, ও ঠিক সেভাবেই ওর পাখির বাচ্চাগুলোকে একটু একটু করে বড় করে তুলেছে। তো আসলে যে কোনো জিনিসেরই যখন ধৈর্য থাকে আর সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা থাকে তখনই মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে। ওর পাখিগুলো ডিম দিচ্ছিল কিন্তু কোনো ডিম থেকে বাচ্চা হচ্ছিল না, বাচ্চা হলেও বেশি দিন বাঁচতে ছিল না, মরে যাচ্ছিল। তো এরপরে আমি ওর দৃঢ়তা দেখেছি, ও কিভাবে একটু একটু করে রাত জেগে তারপরে দিনে কতটা পরিশ্রম করেছে। তো ওর এই পাখিগুলো দেখলেই ভালো লাগে মাশাআল্লাহ। এখানে কথা বলতে বলতে আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি মুরগি রান্না করব আলু দিয়ে, একটু ঝোল ঝোল রাখবো। মুরগি বা মাংসের সাথে আলুটা আমার খুবই ভালো লাগে আর আমাদের বাবাও পছন্দ করেন। তো আজকে খুব সিম্পল মেনু। আজকে আমি মুরগি রান্না করছি, এর সাথে থাকবে হচ্ছে পালং শাক ভাজা আর ডাল। বেশি কিছু করব না, আর কারণ আমরা মানুষ যেহেতু কম, খুব একটা খাওয়া হয় না। আর আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি আমি সেই মশলাগুলোই ব্যবহার করছি। শুধু গরম মশলাটা আমি গুঁড়াটা ব্যবহার করছি, কারণ আস্ত দিলে দেখা যায় অনেক সময় খাওয়ার সময় বিরক্তি লাগে, তাই আর কি আমি গুঁড়োটাই ব্যবহার করছি। আমাদের মেয়েদের যত যাই হয়ে যাক না কেন, মানে যখন নিজের সংসার হয় তখন যত যাই করুন রান্না বান্না থেকে ছুটি পাওয়া যায় না। তার যত অসুস্থই হন না কেন আর যেরকমই থাকেন না কেন। তো এই মুহূর্তগুলোতে আমার মায়ের কথা খুব মনে পড়ে। আমি বিয়ের আগে যখন আমাদের বাসায় ছিলাম বা বিয়ের পরেও যখন আম্মুর বাসায় যাই, তখন মনে হয় আমি রাজরানীর মতো থাকি। তো তখন যখন আমি নিজে কাজ করি তখন খুব খারাপ লাগে যে বাবা মায়ের জন্য তো কিছুই করতে পারি নাই কখনো। তো আশা করছি যে আপুরা এখনো বাবা মায়ের সাথে আছেন, আশা করছি বাবা মায়ের দিকে খেয়াল রাখবেন যেন পরবর্তীতে আমার মতো আফসোস করতে না হয়। তো
তো এদিকে আমার শাকটাও বাগার দেওয়া হয়ে গেছে আর ডালেও বাগার দিয়ে নিয়েছি। ডালটা দেখতে এরকম লাগছে কারণ আমি ডালে টমেটো ব্যবহার করেছি আর ডালটা একটু ঘন করে আমি রান্না করেছি। এখানে আমি ভাতও বসিয়ে দিচ্ছি। আজকে আমি রাইস কুকারের মধ্যে করে ডালটা রান্না করেছি, যার কারণে আমি ভাতটা চুলায় করছি আর এই ভাত হতে খুব একটা সময়ও লাগে না। তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আজকে আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। মজার জিনিস বলতে কি, মানে একটা সিক্রেট, কিভাবে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রাখা যায় এবং সবসময় নতুনের মতো চকচক করে। তো ছোট্ট একটা টিপসই আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্না বান্না যখন শেষের দিকে থাকে, মনে করেন রান্না বান্না শেষ, চুলায় একটা তরকারি আছে বা ভাত আছে, তরকারি আছে, এরকম থাকে, তখন আমি করি কি, রান্না করার সময় যেই জিনিসগুলো আমি ব্যবহার করি, মানে যে জিনিসগুলো ধোয়ার প্রয়োজন হয়, তখন আমি বাকি রান্নাটুক হতে হতে সেই জিনিসগুলো ধুয়ে ফেলি। এতে করে আমার কাজটা জমে থাকে না। আর এগুলো ধুতে ধুতে দেখা যায় আমার রান্নাটাও শেষ হয়ে যায়। রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি চুলাটা মানে হালকা গরম থাকা অবস্থাতেই ক্লিন করে ফেলি। আবার যেই গ্রানাইটটা আছে সেটা চুলার নিচের আশেপাশের জায়গাগুলো আমি তখনই সাথে সাথে ক্লিন করে ফেলি। এতে করে হয় কি, ময়লা বা তেলের কাষ্ঠাগুলো বসে যায় না, খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়। তো আমি আগে এই জিনিসটা বুঝতে পারতাম না, তো খালি মনে হতো যে আমার রান্নাঘরটা কেন এত ময়লা হয়ে যায় বা কেন পরিষ্কার লাগে না দেখতে। তো তখন আসলে অভিজ্ঞতা তেমন ছিল না। তো পরে দেখলাম যে আমি যদি যখনকারটা তখন করে ফেলি আর প্রত্যেকদিন রান্না করার পরে চুলার আশেপাশের জায়গাগুলো যদি একটু সাথে সাথে মুছে ফেলা যায়, তাহলে আর সেখানে তেল কাজটা কিছুই আটকে থাকে না আর রান্নাঘর ক্লিনটাও খুব ইজি হয়ে যায়। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না আশা করছি তাদের জন্য আমার আজকের এই টিপসটি উপকার হবে ইনশাআল্লাহ। নতুন রাঁধুনি বা নতুন যারা সংসার জীবনে ঢুকেছি তারা অনেক কিছুই জানি না। আমরা আস্তে আস্তে শিখবো, নিজেরা প্র্যাকটিস করতে করতে এবং অনেকের কাছ থেকে দেখে এবং শুনে। সবকিছু ক্লিন করা হয়ে গেলে আমার রান্নাঘরটা আজকে আপনাদেরকে দেখাবো। আর সাথে আজকে বিকেলে ইনশাল্লাহ আমরা চিকেন ফ্রাই করব। তো আমার ইচ্ছা হচ্ছে যে চিকেন ফ্রাইয়ের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনো রেস্টুরেন্টের স্টাইলে না, এটা আমার নিজস্ব রেসিপি এবং আমি এভাবে করে যে খাই আমার খুব ভালো লাগে, আমার শাশুড়িরও খুবই পছন্দ। তো আশা করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও তৈরি করে দেখবেন ইনশাআল্লাহ। কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে খেতে। তো এই যে আমার রান্নাঘরটা ক্লিন করা শেষ, তো আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে ক্লিন করার পরের অবস্থা। আর এডিট করতে গিয়ে যেটা দেখলাম, এখানে আসলে আলোর স্বল্পতার কারণে জানি না আপনারা কতটুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভাবলাম যে চিকেনটা ম্যারিনেট করলে এখানে আরও একটু ময়লা হবে, তো একেবারে এই ময়লাটা ক্লিন করে আমি পুরো কিচেনটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি চিকেন নিয়েছিলাম হচ্ছে 3টা রানের টুকরা আর একটা হচ্ছে বুকের টুকরা। আর এখানে আমি তেমন বাইরের কোনো রকমের অতিরিক্ত সস বা অতিরিক্ত কিছুই ব্যবহার করছি না। এখানে আমি যা যা দিচ্ছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি দিয়েছি রসুন বাটা, তারপরে লবণ, গুঁড়ো মরিচ, গোলমরিচ দিব, তারপরে হচ্ছে লেবুর রসটা দিলে ভালো হয়। আমার কাছে লেবুর রসটা ছিল না, তাই আমি ভিনেগার দিব, একটা ডিম দিব, সাথে দিব হচ্ছে বেকিং পাউডার,
বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে কি, বেকিং পাউডার দিলে ভিতরটা সফট থাকবে আর উপরের দিকটা খুব ক্রিস্পি হয়ে যাবে। আমার ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এখানে আমার হচ্ছে কি স্মোকি ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য আমি একটু বারবিকিউ সস দিব আর সাথে একটু ওয়েস্টার সস দিব। এই দুইটা সসের ফ্লেভার আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, স্বাদের খুব একটা পার্থক্য হয় না। আর আমি এখানে ব্যবহার করব একটু ময়দা আর চালের গুঁড়ি। এটা আমার যে কোটিংয়ের সুবিধা হবে আর খেতেও খুবই ভালো লাগে। এটা আমি ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ, তারপরে হচ্ছে আমি বিকেলবেলা ইনশাল্লাহ ভেজে নিব। বিকেলবেলা না, ঠিক সন্ধ্যার দিকে ভেজে আমরা আজকে এটাই নাস্তা করব। তো আপনারা বাসায় করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে খেতে, আশা করছি। আমরা সবাই জানি ডিপ ফ্রাই জিনিসগুলো যত বেশি অ্যাভয়েড করা যায় ততই ভালো, কিন্তু আমার মনে হয় মাঝে মধ্যে বাসায় করে খেলে খুব একটা অসুবিধা হবে না। আর বাইরেরটা খাওয়ার থেকে ঘরেরটাই ভালো। আর আহমাদ যেহেতু আছে, আমি টুকটাক চেষ্টা করি ওর পছন্দের জিনিসগুলো করে দেওয়ার জন্য। আহমাদ এভাবে চিকেন ফ্রাই করে দিলে ও কোটিংটা খুব পছন্দ করে। দেখা যায় অনেক সময় চিকেনটা খায় না, শুধুমাত্র কোটিংটাই খেয়ে নেয়। আর যেটা ক্রিস্পি চিকেন ফ্রাই সেটা সে খুব একটা পছন্দ করে না। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটা কত সুন্দর লাগছে দেখতে, নিট অ্যান্ড ক্লিন। আলোর স্বল্পতার কারণে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু তারপরেও আমি আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এখানে আমি ভাতটা সিঙ্কের এখানেই ঠিকা দিয়েছি আজকে, এতে করে আমার আলাদা করে ক্লিন করার প্রয়োজন হয় না। আর গরম মারটা পড়ার কারণে দেখা যায় কি, নিচে পাইপে যদি কোনো তেলে জিনিস আটকে থাকে সেটা গরম ভাপের সাথে চলে যায়। তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা নিয়েছি চিকেনটা ফ্রাই করার জন্য। তো আমি হচ্ছে খুব বেশি ডুবো তেলেই ফ্রাইটা করব না। আর আমার এই ফ্রাইং প্যানটা একটু বেশি বড়, আমার এর থেকে ছোট ফ্রাইং প্যান নাই, যার কারণে আমার এটাতেই করতে হয়েছে। একটা ছোট ফ্রাইং প্যান কিনতে হবে, যেটা মনে হচ্ছে আসলে সংসারের জন্য যতই জিনিস কিনতেছি, জিনিস কেনাটা শেষই হচ্ছে না। একটা কিনলে মনে হয় আরেকটা বাকি রয়ে গেছে, তো আরেকটা কিনলে মনে হয় অন্য আরেকটা জিনিসটা আরও বেশি প্রয়োজনীয়। তো মনে হয় আমাদের সব মেয়েদের একই রকমের অবস্থা। তো যারা এতক্ষণ ধরে আমার বকবকানি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। তো আমি চিকেনগুলো এপিট করে একটু ব্রাউন মানে ডার্ক ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে, খেতেও খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না ইনশাল্লাহ। তো এতক্ষণ ধরে যারা খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আশা করছি। আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদিও আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তারপরেও যখন কোনো কিছু শুরু করি সেটা তো অবশ্যই শেষ করতে হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।